হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে লাউ আর আলু কেটে নিয়েছি, গরুর মাংস রান্না করব। আমার বড় ছেলে আবদার করছে লাউ দিয়ে গরুর মাংস খাবে। আমি কখনো রান্না করিনি, ফার্স্ট রান্না করতেছি আজকে। কেমন হবে জানি না, কেমন লাগবে সেটাও জানি না। অবশ্যই ভালো লাগবে, সবাই তো খায়, এটা খাওয়ার জিনিস ভালো লাগবে না কেন? অবশ্যই লাগবে। তো এই যে গোটা মশলা কটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে রান্না করব, এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়, মাংসটা ভালো সিদ্ধ হয়। অল্প রান্না করতেছি যাতে মানে কেমন লাগে, কখনো খায়নি তো এই জন্য অল্প রান্না করতেছি। যদি ভালো লাগে তো পরবর্তীতে বেশি করে রান্না করব, এই জন্য অল্প রান্না করতেছি। সাথে ডাল রান্না করছি, গরুর কী যেন বলে, সরি, এই ভর্তা বানাইছি, দুধ জাল দিছি। আগে গরুর মাংসটা সরাই দিয়ে ইফতারিটা ভেজে নিব। ইফতারির পরে আবার মার্কেটে যেতে হবে, প্রতিদিনের রুটিন। মানে বেশিক্ষণ থাকি না তো, এক আধা ঘন্টা এরকম থাকি বাচ্চা নিয়ে, আসলে ঘোরাঘুরি কষ্ট। এই জন্যই প্রতিদিনই যাওয়া পরে দু একটা কিনে চলে আসি, আবার যাওয়া লাগে। এখনও তো সময় আছে, এই জন্য এত তাড়াহুড়ো নাই। আর আমার বাসার কাছেই মার্কেট, বেশি দূরে না। এই রিক্সায় গেলে মনে করেন 5-10 মিনিট, না 5-6 মিনিট লাগে রিক্সায় গেলে, এরকম 5-6 মিনিট লাগে রিক্সায় গেলে। আর হাঁটে গেলে তো মনে হয় 15 মিনিট লাগতে পারে। আসলে কখনো হাটে যায়নি তো জানি না, সেটা বলতে পারবো না। এই যে ইফতারটা ভেজে নিচ্ছি, কাছেই আমাদের এইখানে, বাসার কাছেই মার্কেট। আর এখানে সব কিছুই কিনতে পাওয়া যায়। দেখেন আমার বেগুনিটা কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। আমি যখনই বেগুনি ভাজি সবসময় ফুলে। প্রথম আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি বেগুনি, আমার রোজার মাস আসছিলো, তখন আমি বেগুনি ভাজতে গেলে বেগুনি ফুলতোই না। বেগুন ছুটা, বেগুন পাউডার, মানুষের কাছে জিজ্ঞাসা করতাম কী দিলে ফুলে। আর এখন কিছুই দিই না, বেগুন ছুটা, বেগুন পাউডার কিছুই দিই না। শুধু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, একটু আদা রসুন বাটা, এগুলো দিয়ে বেসনটা গুলায় রাখি। আর এই যে ভাজি দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দিলে কত সুন্দর হয়। যে কথা বলতে বলতে ইফতারিটা ভাজা হয়ে গেছে। আমার ছেলে বলতেছে যে এটা বুন দেখাবে, আমি কখনো বানাইনি। তা দেখেন কিসে বানাচ্ছি, কফি খাওয়ার কাপে, ওইটা একটু সিদ্ধ করে নিয়েছি সেট্টিপিন দিয়ে। এখন হচ্ছে না, এখন ঝাঁকি দিচ্ছি, ঝাঁকি দিয়ে হয়েছে, যেতটুকু হয়েছে আমার ছেলের হইব। কখনো বানাইনি তো, ফার্স্ট বানাইছে আজকে। ভালোই হয়েছে, যতটুকু হয়েছে ভালোই হয়েছে, মাশাআল্লাহ। এই যে এতটুকু হয়েছে, এতটুকু আমি শিরা বানাই, একটু করে দিব ওকে। আর আমার বড় ছেলে রোজা আছে, সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, আমাদের জন্য। এই যে শিরাটা করে ফেলেছি, দিয়ে দিব। ইফতারিটা করে তারপরে বাইরে যাব, বাইরের থেকে এসে আবার আপনাদেরকে দেখাবো। এই যে ইফতার করে বাইরে গেছিলাম, তারপর আবার আসছি, এখন খিদে লাগছে, হাঁটাহাঁটি করছি, ভাত খামো। তরকারিটা এখনও গরম আছে, আর ভাতটাও গরম আছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম ভাতটা। আর প্রেসার কুকারের ঢাকনা তো খুলছিলামই না, এখন খুললাম। এই যে নিয়ে যাচ্ছি, ভাতটা খেয়ে নেবো। টেবিলে যে খেতে মন চাচ্ছে না, এখানেই বসেই খেয়ে নেবো, এই জন্য সুপার পারে রেখে দিলাম। রান্না করে রেখে গেলে একটা সুবিধা হয়, খেতে পারি, এসেই খেতে পারি। আবার এসে রান্নাবাড়া করে খাওয়া খুবই কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। দেখেন কালারটা কেমন আসছে, কেমন হয়েছে গরুর মাংস দিয়ে। কখনো খায়নি, দেখি একটু খেয়ে টেস্ট করে কেমন হয়েছে। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, প্রেসার কুকারের রান্না তো, এই জন্য তো সিদ্ধ তো হবেই। বেশি বাসি দিইনি, যাতে আবার লাউটা আবার গলে যায় যদি, এই জন্য বেশি বাসি দিইনি, কয়েকটা বাসি দিয়েছিলাম। তো অনেক সুন্দর হয়েছে। আর ভাতটা অনেক গরম তো, এই জন্য মাখাতে পারছি না, তরকারিটাও অনেক গরম। বিসমিল্লাহ বলে খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। এই জন্য তো মানুষ খায়, আমরা ভাবি লাউ দিয়ে কীভাবে গরুর মাংস দিয়ে খাই। ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব।